কুষ্টিয়া দৌলতপুরে পিয়ারপুর ইউনিয়নবাসীর আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর আনারস মার্কা প্রতীকের পক্ষে কর্মী সভা জনসভায় পরিণত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার সময় কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম পাপ্পুর সভাপতিত্বে ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চেল, জাতীয় পার্টির উপজেলা যুব সংহতির সভাপতি নূর আলম, পিয়ারপুর ইউনিয়ন জাসদের সভাপতি আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা তহিদুল ইসলাম রবজেল, নয়ন আহমেদ, গোলাম মাহমুদ গামা। আর উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথি আগামী ২১শে মে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে তার প্রতীক আনারস মার্কায় ভোট চান। এই ইউনিয়নের সাধারণ জনগণ চাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরীকে সংসদ পর্যন্ত দেখতে চাই। সংসদে যান, না যাওয়ার আগ পর্যন্ত তারা এই সংগ্রাম চালিয়ে যাবে। আসলে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। সদস্য হতে পারেন, আমি চেয়ারম্যানগিরি ছাড়িয়ে দেব, চ্যালেঞ্জ করলাম। অনুরোধ করেছিলেন, ঠিক একইভাবে এইবারও আমাদের জন্য অনুরূপভাবে অনুরোধ করবেন। তারা যেন আমাদের আনারস মার্কা প্রতীকে সর্বাত্মকভাবে ভোট দেন এবং আমরা গতবারের চাইতে যেন বেশি ভোট হলেও আমরা যেন বিজয় হতে পারি। আজকে দেখেন আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের ভালোবাসার মানুষ, আমাদের সকলের আইকন, আমাদের স্মার্ট নেতা বুলবুল আহমেদ টোকেন চৌধুরী চাচা। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলে কিন্তু জানেন আমাদের মার্কা কি। আমাদের মার্কা আনারস মার্কা। আমরা এই উপজেলা নির্বাচনে অবশ্যই আনারস মার্কাকে বিপুল ভোটে জয়লাভ করি, কারণ আমাদের প্রিয় নেতা যখন আমরা উপজেলার প্রার্থী হিসেবে পেয়েছি তখন আমরা অত্যন্ত গর্বিত হয়েছি। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। মন্তব্য করে কোনো কথাবার্তা না বলে আপনারা যে যেখানে আসেন। আমরা ২১ তারিখের নির্বাচনে আমরা আনারস মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করি। আমাদের উন্নয়নমূলক কাজ আমরা ইউনিয়ন পরিষদে এলাকা ভর্তি ভাবে প্রত্যেকটা কাজ তার কাছে গেলে পরে ইনশাল্লাহ আমরা পাবো। টোকেন চৌধুরী আসলে কারোর নাম বলতে নিষেধ করেছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটি কথা বলতে চাই, আমি দীর্ঘদিন পূর্বে যখন আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, একটা জিনিস আমি বলতে চাই, গত এমপি নির্বাচনে আমরা ইগলের ভোট করেছিলাম, আমরা ট্রাক মার্কার ভোট করতে পারিনি বলে দুঃখিত। দৌলতপুরের মানুষের শেষ আস্থার ঠিকানা দৌলতপুরের চৌধুরী পরিবার। তাই আমরা সবাই সব ভেদাভেদ ভুলে ষষ্ঠ উপজেলা নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলে টোকেন চৌধুরীর আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ের মালা গলায় দিয়ে ২১ তারিখে বাসায় ফিরবো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমার বাবা ২০০১ সালে খালেদা জিয়ার ছবিগুলো নিরীক্ষেছে। আমার বাবা পুলিশ নির্যাতনের পরে কিছুদিন পর মারা গিয়েছে। আপনারা দেখেছেন তাকে নির্বাচনের সময় ন্যাক্কারজনক কথাবার্তা এই সুমন খাই বলেছে, যার কোন অস্তিত্ব নাই, যার এই আওয়ামী লীগের রাজনীতি যার ছিল না, সে টাকার গরমে যেই কলেজের ছাত্র সেই কলেজের প্রিন্সিপাল তিনি কোথায় থেকে হন, কিভাবে হন, অবৈধ টাকার গরমে হন, সেদিকে আমি নেতার দৃষ্টি আকর্ষণ করছি। এই সুমন খার ব্যবস্থা আপনাকে করতে হবে। আর একটা বিষয় আমি বলতে